জেনজি আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের রাজনৈতিক পরিস্থিতি। শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের অভিযানের প্রতিবাদে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী কেন্দ্রীয় সরকারের কাছে তুলে ধরেছেন 5 দফা দাবি। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়ার সময় রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ কয়েকজন কংগ্রেস নেতা আটক হন। পরে রাতে তাদের ছেড়ে দেওয়া হয়। আটক অবস্থায় দেয়া ভিডিও বার্তায় রুহুল দাবি করেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পদত্যাগ করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের উপর অভিযানে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা, মামলা প্রত্যাহার, প্রধানমন্ত্রীর প্রকাশ্য ক্ষমা এবং সংসদে পূর্ণাঙ্গ আলোচনার দাবি জানান তিনি। রাহুলের অভিযোগ, নিট সহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কারণে লাখো শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি শিক্ষা ব্যবস্থার সংস্কারেরও দাবি তুলেছেন। তবে সরকার পাল্টা অভিযোগ করেছে কংগ্রেস শিক্ষার্থীদের ইস্যুকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, সরকার আলোচনার জন্য প্রস্তুত, কিন্তু বিরোধীরা সংঘাতের পথ বেছে নিয়েছে। এখন প্রশ্ন, শিক্ষার্থীদের দাবি পূরণে সরকার কি পদক্ষেপ নেয়, নাকি এই ইস্যুতে আরো বাড়বে রাজনৈতিক সংঘাত?